গাইস, আমি এখন আছি বাফেট লাউঞ্জে, যেখানে কিনা 120 পদের আনলিমিটেড বুফে খাবার পাওয়া যায়। এবং কি কি পাওয়া যায় এখানে সব আমরা দেখবো। বাফেট লাউঞ্জ, যেটা কিনা মিরপুর 12তে অবস্থিত, এবং এখানে আপনি মাত্র 800 টাকায় পেয়ে যাবেন আনলিমিটেড খাবার, যেখানে আপনি পাবেন লাইভ কাবাব, লাইভ ডোসা, প্রায় 7-8 রকমের সি ফুড, 3 রকমের স্যুপ, প্রায় 20 পদের নানান ধরনের ডেজার্ট এবং হান্ডি মাংস সহ আরো অসংখ্য খাবার। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা দেখে আসি কি কি খাবার এখানে আছে। গার্লিক নান, কলিজা ভুনা, নাগা উইংস, chicken with basil leaf, Thai noodles, Mongolian fish, prawn garlic sausage, special fried rice, Thai chicken, pasta, naga pasta, spring roll, potato wings, chanda fry, french fry, handi beef, white rice, onion vegetable kalia, shahi pulao, tikka, tihari, tarka dal with nehari, dum biryani। এখন পর্যন্ত আপনারা যা যা দেখলেন, এর মধ্যে থেকে আমার কাছে সব থেকে ভালো লেগেছে রূপচাঁদা মাছ, হান্ডি বিফ, এবং এখানে একটি মাটন তেহারি পাওয়া যায়। তেহারিটা আসলে খুব জোস ছিল, আপনারা ট্রাই করতে পারেন। এরপর আমি চলে গেলাম লাইভ কাবাবে, তাতে লাইভ কাবাব টেস্ট করতে, যেখানে কিনা আপনি 2 রকমের কাবাব পেয়ে যাবেন, তান্দুরি চিকেন এবং রেশমি কাবাব। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কাবাবগুলো চিকেন দিয়ে তৈরি, যার কারণে আমার কাছে একটু মজা লাগেনি। আর যেহেতু পিস বড় বড় ছিল, সেহেতু এটা ভালো মতো পড়েনি, যার কারণে খেতে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। কাবাব খাওয়া শেষে আমরা চলে গেলাম স্যুপ কর্নারে, যেখানে কিনা আপনি 3 পদের স্যুপ পাবেন, কর্ন স্যুপ, ভেজিটেবল স্যুপ এবং থাই স্যুপ। এদের মধ্যে থেকে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে থাই স্যুপটা, যেটা কিনা আসলে অসাধারণ ছিল, একদম টেস্ট মুখে লাগার মতো। স্যুপ খাওয়া শেষ করে আমরা চলে গেলাম একদম লাইভ ডোসা দেখতে, যেখানে কিনা আপনার চোখের সামনেই একদম গরম গরম ডোসা বানিয়ে দিবে একদম লাইভ, এবং কয়েক মিনিটের ভিতরেই ডোসা তৈরি হয়ে গেল। এখানে 2 পদের চাটনি আছে, চাটনিগুলো দিয়ে ডোসা খেতে আসলে খুবই অসাধারণ লাগছিল। 2 ঘন্টা ধরে খাবার পরে এত পরিমাণ পেট ভরে গিয়েছিল যে হজম করার জন্য চলে গেলাম জুস কর্নারে, যেখানে পাওয়া যায় পাপায়া জুস, অরেঞ্জ জুস এবং লেমন গ্রেস জুস, সেই সাথে ওয়াটারমেলন জুস এবং কফি খাওয়ার জন্য। সেই সাথে এখানে পেয়ে গেলাম স্মোকি চিপস, যেটাকে অনেকে নাইট্রোজেন চিপসও বলে থাকে। এরপরে চলে গেলাম মেয়েদের সব থেকে পছন্দের খাবার, সেটা হচ্ছে ফুচকা। যেহেতু এটা মেয়েদের খাবার, সেহেতু মেয়েদের জ্বালা এখানে প্রথম দিকে ভেড়াই যাচ্ছিল না, যার কারণে সবার শেষের দিকে গেলাম। তখন অনেক মেয়ে মানুষ ছিল, যাই হোক অনেক সিরিয়াল দিয়ে শেষমেশ পাওয়া গেল। এখানে মোটামুটি 4 পদের টক আছে, এবং আপনি চাইলে যত ইচ্ছা ফুচকা খেতে পারেন। সবার শেষে আমরা চলে আসলাম ডেজার্ট কর্নারে, যেখানে কিনা সবার শেষে আসার কারণে খুব বেশি কিছু ভাগে পাইনি। এখানে বেশ কিছু কেক ছিল, সেই সাথে বেশ কিছু পুডিং ছিল, এবং পায়েস ছিল, সেমাই ছিল, বেশ কয়েক পদের মিষ্টি ছিল, যেগুলো কিনা শেষের দিকে একদম শেষ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম শেষে খাবো, কিন্তু শেষে এসে আর পাওয়া যায়নি। তো সেহেতু মিষ্টি যদি আপনারা খেতে চান, তাহলে আগে আগে খাবেন, এবং চেষ্টা করবেন ৬টা থেকে ৮টার মধ্যেই আপনার খাবার শেষ করার। এরপরে কিন্তু আপনারা খাবার তেমন ভালো পাবেন না, কারণ রিফিল করতে দেরি হয় আর অনেক সময় একদম শেষের দিকে পাওয়া যায় না। তো সব মিলে ৮০০ টাকায় একদম পয়সা উসুল ব্যাপার।